দেখো, আদালতের নির্দেশ ছিল যে আজকে দুপুর 2:30 থেকে 4:30-র মধ্যে মিছিল সম্পন্ন করতে হবে এবং দুপুর 2টো হতে না হতেই বালিগঞ্জ ফাঁড়িতে কালীঘাট তৃণমূলের কর্মীরা তারা জমায়েত করতে শুরু করেন। আর তখনই দেখা যায় বিজেপি কর্মীরা সেখান দিয়ে স্লোগান শাউটিং করতে থাকেন, মিছিল করতে থাকেন, বাইক র্যালি করতে থাকেন এবং যে রাস্তা দিয়ে যে পথ দিয়ে মিছিল হাজরা মোড়ে আসার কথা ছিল গোটা রাস্তা জুড়ে মাইক লাগানো হয় এবং সেই বাইকে জয় শ্রীরাম গান বাজতে শুরু করে এবং তারপরেই দেখা যায় যে দুপক্ষ ওই বালিগঞ্জ ফাঁড়িতেই একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ার পরিস্থিতি তৈরি হয়। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও দফায় দফায় হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয়ে যায়। এরপর তৃণমূল কংগ্রেস তারা সেই মিছিল নিয়ে হাজরা মোড়ের উদ্দেশ্যে রওনা দেয় এবং সেই মিছিল শুরু হতে কিন্তু আবার উত্তেজনা তৈরি হয়। কার্যত বিজেপি কর্মীরা সেই মিছিল আটকানোর চেষ্টা করেন এবং তাদের যেটা অভিযোগ ছিল যে দীর্ঘ 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের ঘটনাকে ছোটরও ঘটনা বলে দাগিয়েছেন, যারা ভিকটিম তাদেরকে অপরাধী বলে দাগিয়েছেন। তারপর আজকে বারুইপুরের ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস কেন পথে নামছে তারই প্রতিবাদে বিজেপি কর্মীরা তারা রাস্তা আটকানোর চেষ্টা করে এবং অন্যদিকে আমরা দেখি সাধারণ মানুষও রাস্তায় বেরিয়ে পড়ে এবং রাস্তার দুধার ধরে ফুটপাতে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন এবং ফুটপাতে দাঁড়িয়ে থেকে চোর স্লোগান দিতে শুরু করেন। তারপর অবশেষে এই মিছিল হাজরা মোড়ে এসে পৌঁছানোর পর আবার উত্তেজনা, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, মারামারি হয়, মারধরের অভিযোগ ওঠে একে অপরের বিরুদ্ধে। পুলিশ সামাল দিতে গেলে পুলিশেরও বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে, তাদেরকেও ধাক্কাধাক্কি করা হয় এমনটাই অভিযোগ। পরবর্তীতে পুলিশ যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলেন তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যান এবং বিজেপি কর্মীরাও এখানে জমায়েত হয়েছিলেন, তাদেরকেও ছত্রভঙ্গ করেন। এখান থেকে কয়েকজন বিজেপি কর্মীকে আটকও করা হয়েছে, কারণ তারা এখানে রাস্তা আটকেছিলেন সেই অভিযোগে। এই মুহূর্তে ছবিটা দেখাতে বলছি প্রবীরকে, হাজরা মোড় খালি করার চেষ্টা করছে পুলিশ, কারণ কিছুক্ষণ আগেও এখানে একদিকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং অন্যদিকে দেখতেই পাচ্ছ বিজেপির তরফ থেকে মঞ্চ তৈরি করা হয়েছিল এবং এই মঞ্চ থেকে স্লোগান শাউটিং করা হয়। গোটা রাস্তা জুড়ে যে মাইক লাগানো হয়েছিল সেখানে চোর চোর স্লোগান ওঠে, সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি, যার রেশ কিন্তু এখনো চলছে দেখতেই পাচ্ছ। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এখানে না থাকলেও প্রচুর মানুষ এখন এখানে জমায়েত হয়ে রয়েছেন এবং পুলিশ সেই ভিড় সরানোর চেষ্টা করছে, কারণ আজকে দুই পক্ষের এই সংঘাতের জন্য তৃণমূল এবং বিজেপির যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল হাজরা মোড়ে, তার জেরে কিন্তু দীর্ঘক্ষণ ধরে রাস্তা অবরুদ্ধ হয়ে রয়েছে। দেখতেই পাচ্ছ লম্বা লাইন পড়ে গিয়েছে গাড়ির। If it is going on, where is the law? Totally lawlessness is going on. Even it is more than UP. The country people cannot imagine. The space people is also attacked. Everybody was attacked. When police knows there is a High Court order, how they violate the High Court order? It will be contempt of court. They are not able to give the protection for the peace-loving people. Only they are doing the atrocities on our workers. We condemn it. আমরা ধিক্কার জানাই বিজেপিকে এবং তাদের দলদাসীদের, যারা মানুষকে প্রোটেকশন দিতে পারে না, বারুইপুর প্রোটেকশন দিতে পারে না। কালকে বারুইপুরে প্রতিবাদীদের 50 জনকে অ্যারেস্ট করা হয়েছে আমি শুনেছি। দুর্গাপুরে মেয়ে ধর্ষিত হয়েছে, আদিবাসী মেয়ে, বর্ধমানে হয়েছে, ভগবানপুরে হয়েছে, পটাশপুরে হয়েছে, কুচবিহারে হয়েছে, আপনাদের বেহালা হয়েছে, কোথায় হয়নি, মালদায় হয়েছে। সারা বাংলা জুড়ে তাণ্ডব চলছে। In the meantime, within 2 months, more than 14 girls and women, including women, they have been raped, tortured. So many people are murdered. I will just appeal and request the government, please take care about the peaceful manner. You run the government with peaceful manner. Don't destroy the peace of the people, the peace-loving people. And you cannot control the tongue of the people and the democratic rights of the people to torture. You don't have the organization. You are bringing the lumpens. Nobody knows their address. The lumpens, and along with police support. Why SB people are watching here? They are unofficial watching. One day I told them, if you want to do the job, you have withdrawn all the security from my house, then what is your role? To watch every day, only to see who are coming, who are going. Is it the police duty? They should not watch here unofficially. If they have the moral guards, they should do it officially. Instead of giving the protection to the people in front of them,
They are informing all of our program to BJP workers, and they are organizing the chor, dakat, lutera, and the criminals to attack us. I condemn this. पुलिस के सामने बाइक से एक महिला को उतार के मारा गया। पुलिस के सामने एक महिला को बाइक से उतार के मारा, क्या कहेंगे दीदी? Police ka atrocities is too much. What about the Ram Mandir part? Trust. Tell them to throw the team to them. They have stopped midday meal, the egg. Children are not available. That egg, it is available only the BJP workers. They are looting it, misusing it to all the political parties. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.